ডক্টর শ্রীমতী সেনের স্টেটমেন্ট নিয়ে দিব্যা সেনকে জেলে দিয়ে দিল স্বয়ম্ভ। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে আমরা দেখব যে বৈদেহী মুখার্জি কৌশিকীকে প্রশ্ন করছে, না না কৌশিকী, এই গহনাটা তো মিসিং ছিল, তুমি কোথায় পেলে এই গয়নাটা? এই গয়নাটা আমি পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি। দিদি ভাই তুমি বলো তো আমি গয়নাটা খুঁজেছি কিনা। তুমি বলেছ যে তুমি জানো না, তাহলে এখন এখন গহনাটা কোথা থেকে আসলো? কৌশিকী, তুমি যদি কাউকে দিয়েও থাকো তাহলে সেটা কাকে দিয়েছো বলো আমাদেরকে, তুমি কাকে দিয়েছো? তখনই মেহেন্দি বল, 1 মিনিট মম, গতকাল স্বয়ম্ভদা বলছিল যে আমাদের সিসিটিভি ক্যামেরা ফুটেজ নাকি বন্ধ ছিল। তখনই বৈদেহী বলে ওঠে, না কি বলো এসব? তখনই সমরেশ বলে ওঠে, না না না, আমাদের মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে, কেনই বা সিসি ক্যামেরা বন্ধ থাকবে। এরপরই দেখা যায় মেহেন্দিকে কৌশিকী বলে, তুমি আমাকে গয়নাটা খুলে দাও, তোমার জন্য এই গয়নাটা আসেনি। মেহেন্দি বলে, আমি কেন গয়নাটা খুলবো? বৈদেহী বলে, এটা জগদ্ধাত্রীর গয়না, আমার বৌমা পড়েছে, তাতে সমস্যাটা কোথায় আমি তো বুঝি না। আমি তো আমার সমস্ত গয়না দিয়ে দিয়েছি মেহেন্দিকে, কই আমার তো কোনো গয়নার লোভ নেই। আমি একটা অনেক বড় গয়না কাকনকে বিয়েতেও উপহার দিয়েছি। দিদি ভাই, আমার জীবনের প্রতি কোনো মায়া নেই, তাহলে আমি গয়না দিয়ে কি করব? তাই তো আমি কাকনকেও অনেক বড় গয়না দিয়ে আশীর্বাদ করলাম। এইসব শুনে কৌশিকী মুখার্জি চুপ করেই থাকে, কোনো কথা বলে না। কৌশিকী তখন বলে, তোমাকে ভালোই ভালোই বলছি, তুমি গয়নাটা খুলে ফেলো, কারণ এই গয়নাটা তোমার জন্য আসেনি। বৈদেহী বলে, তাহলে কার জন্য এসেছে, তুমিই বলো কার জন্য এসেছে। কৌশিকী তখন কোনো কথা বলে না, সে চুপ করেই দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে যে কাকনের একটা ভুলের জন্য এখন গয়নাটা মেহেন্দির কাছে চলে গেল। ওইদিকে দেখা যায় স্বয়ম্ভুর কাছে ডক্টর দিব্যা সেন হাত জোড় করে বলছে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য আজকে আমি প্রাণে বেঁচে গেলাম। তখন স্বয়ম্ভু বলে, হুম, আমার জন্য বাঁচেননি, আপনাকে অন্য একজন বাঁচিয়েছে। ডক্টর শ্রীমতী সেন বলে, কে? স্বয়ম্ভু বলে, কে আবার? যে মেয়েটা আপনাকে ফোন করে, যে মেয়েটা আমাকে ফোন করে, অবিকল দেখতে জ্যাজ সান্যালের মতো। তখনই নন্দী আর চিরঞ্জিত বলে, কি বলেন, জ্যাজ সান্যালের মতো মানে? স্বয়ম্ভু বলে, হ্যাঁ, দেখতে একদম হুবহু জ্যাজ সান্যাল, একই রকম ড্রেস, কিন্তু আমি মুখটা ভালো করে দেখতে পারিনি। তখনই মেয়েটা চলে গেছে। তারপরই ডক্টর শ্রীমতী সেনকে স্বয়ম্ভু প্রশ্ন করে, আচ্ছা আপনি বলুন, যে মেয়েটা আমাকে ফোন করতো সেই মেয়েটা তো আপনাকেও ফোন করতো, সে কি কখনো আপনাকে নাম বলেছে? তার নামটা কি? ডক্টর শ্রীমতী সেন তখন বলে, না না, আমাকে তো ও কখনো নাম বলেইনি, ও তো বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার থেকে ফোন করতো, কখনোই ও আমাকে নাম্বার বলেনি। তখন স্বয়ম্ভু বলে, হ্যাঁ, আমাকে ও কখনো নামটা বলেনি, শুধুমাত্র ফোনই দিয়ে গেছে। ওইদিকে দেখা যায় যে দুর্গা ছদ্মবেশে আবারও কাকনের শ্বশুরবাড়িতে চলে আসে। তখনই স্বয়ম্ভুর সাথে ধাক্কা লেগে যায়। ধাক্কা লেগে গেলে স্বয়ম্ভু ভাবে যে কাপড়ওয়ালা কাপড় নিয়ে এসেছে। তখনই দুর্গা ভেতরে যায় আর ভাবে, আমার বাবা এই কাদেরকে পাহারা দিতে দিয়ে যাচ্ছে, দেখো এদের কি কোনো হুঁশ আছে? এরা গান বাজনা বাজিয়ে যাচ্ছে আর আমি এদিক দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছি, এদের কোনো খেয়ালই নেই। কে যে চাকরি দিয়েছে, রিটায়ার্ড করলে ভালো হবে, আমার মাকে একটু সময় দিতে পারবে। তখনই কাকনের কাছে গিয়ে দুর্গা দেখে কাকন কান্না করছে। দুর্গা বলে, এই তুই কাঁদছিস কেন? হ্যাঁ, আরে একটু পরেই তো জামাইয়ের সাথে রোম্যান্স করবি আর এখন কান্না করছিস? তারপরেই দেখে যে তার গলায় গহনাটা নেই। তা দেখেই দুর্গা অনেকটা রাগান্বিত হয়ে বলে, এই তোকে যে গয়নাটা দিলাম, গয়নাটা কোথায়? তখনই দেখা যায় কাকন কোনো কথা বলতে পারে না। দুর্গার সাথে সাথেই তার মা কৌশিকীকে ফোন করে বলে, কী রে কৌশিকী, আমি যে গয়নাটা দিলাম সেই গয়নাটা কোথায়? কাকনের গলায় তো আমি কোনো গয়না দেখতে পাচ্ছি না। তখনই কৌশিকী মুখার্জি আমতা করে বলে, আসলে গয়নাটা হচ্ছে মেহেন্দি মুখার্জি নিয়ে গেছে। এই কথা শোনা মাত্রই দুর্গা বলে, ওই ফুলটুসি এই গয়নাটা নিয়েছে, ওই ফুলটুসির কাছ থেকে যেভাবেই হোক আমি গয়নাটা ঠিক উদ্ধার করে আনবো আর এনে এই গয়নাটা কাকনকে পরাবো। কৌশিকী তখন বলে, দেখ এই গয়নাটা কিন্তু তোর মায়ের গয়না, সেই হিসাবে দেখতে গেলে গয়নাটা কিন্তু তুই পাস, তুই শুধু শুধু কাকনকে গয়নাটা পরাস না, কারণ এতে আমি অনেক ছোট হয়ে
যাই। তখনই দুর্গা বলে, কে কী মনে করলো তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি গয়নাটা কাকনকে দিয়েছি, আর গয়নাটা কাকনই পরবে, ঠিক আছে? আর ওর থেকে কিভাবে গয়নাটা নিতে হয় সেটা আমি দেখব। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।